মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ দানী, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ দানী হলো আমার দয়াল নবী। কারণ আমার নবীর এমন একটা আদর্শ, ये दरबार मुस्तफा है यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। আমার নবীর দরবার এমন একটা দরবার, যেই দরবারে আপনজনের কি কথা, কোন দুশমন শত্রু পর্যন্ত এই দরওয়াজা থেকে খালি হাতে ফিরে যাই নাই। অনেক বিধর্মী, অনেক ইহুদি, অনেক নাসারা কলমা পড়ে মুসলমান হয়েছে আমার রসুলের এই আদর্শ দেখে। আরেকটা হলো মেহমানদারি। আমরা তো অনেক মানুষ মেহমানদারি কিভাবে করবে এটা আমরা জানি না। আমার নবী কিন্তু বড় মেহমান নামাজ। আমার নবীর দরবারে অনেক ইহুদি মেহমান হতো। আমার নবীর দরবারে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কেউ হোক, আমার নবী মেহমানদারি করতেন। যেমন একদিন এক ইহুদি নবীর দরবারে মেহমান হয়েছে। হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আজকে একজন ইহুদি মেহমান হয়েছে, কি দেব? আমার নবী বলেন, তাকে ছাগলের দুধ দাও। আপনারা কি আমার আওয়াজ শুনতেছেন? তাকে কিসের দুধ? এখানে একটা মশলা মনে রাখবেন। আমার নবী বলছেন, মুমিন কারা? যারা যে জিনিসটা আপনি আপনার জন্য পছন্দ করবেন, এটা যদি আপনি আরেকজনের জন্য পছন্দ করতে পারেন, তাহলে আপনি মুমিন। মানে আপনি নিজে গরুর মাংস খাওয়া পছন্দ করেন, আছেন এই ধরনের অনেক। আপনি গরুর মাংস খাওয়া পছন্দ করেন, কিন্তু আপনি আরেকজনকে খাওয়ানোর সময় ওই গরুর মাংস দিতে হবে। অর্থাৎ আপনি নিজে যেটা নিজের জন্য বেশি পছন্দ করেন, এটা যদি আরেকজনের জন্য পছন্দ করতে পারেন, তাহলে আপনি মুমিন। আচ্ছা, এই আদর্শটা বর্তমান সমাজে কয়জনের আছে? আমরা পয়সাওয়ালা মানুষ, ছেলে বেলে নিয়ে ঘরের মধ্যে খরমা, বিরিয়ানি, পোলাও খাচ্ছি, আর যারা কর্মচারী তাদেরকে খাবার দিয়েছি ও কসুল্লতি, কসুল্লতি, খসুরডি, সূর্যমরিচ, মূলা শাক, এই অর্থাৎ নিম্নমানের খাবার আমরা দিই। আপনি কিয়ামতের মাঠে বাঁচবেন, আপনি এখনো ইমানদার হতে পারেন নাই। হয়তো বিরক্ত হবেন, আমি জানি। আমার নবীর আদর্শ কি জানেন? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। সে বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। আমার নবী যুদ্ধ শেষে যারা যুদ্ধবন্দী আছে ওদেরকে এখনো তাদের বিচার হয় নাই। আমার নবী বন্টন করে দিলেন, এ আমার মুজাহিদিন, তোমার মাথা 2 জন থাকবে, তোমার মাথা 3 জন যুদ্ধবন্দী থাকবে। ও আমার মুজাহিদিন, তোমরা নিজেরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা পড়াবে। আল্লাহু আকবার বলবেন না? কোথায় পাবেন এই আদর্শ? এটা পাওয়া যায় দরবারে মুস্তাফা। আজকাল যুদ্ধবন্দীদের কি অবস্থা জানেন? এখন পত্রিকায় দেখি আসামি নিয়ে যাচ্ছে পুলিশরা, হাকিমের আদালতে নিয়ে যাচ্ছে। বিচার করার আগে দেখা যায় পথের মধ্যে পাবলিক নাই, তাদেরকে মেরে একেবারে দুর্বল করে ফেলতেছে। এই দৃশ্য আপনি দেখেন নাই? আচ্ছা, আপনি কি বিচারক? আপনি একজন আসামির গায়ে হাত তুললেন, কোথায় শিখছেন এই আদর্শ? এগুলো শয়তানি আদর্শ, এটা আমার নবীর আদর্শ না। আপনি কি বিচারক? আপনি তার গায়ে হাত দিলেন কেন? আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন হয়ে গেল, কিসের বিচার এগুলো আমাকে বলেন তো? বিচার করবে হাকিম, পুলিশ আসামিদেরকে নিয়ে যাচ্ছে। এই আসামিদেরকে হাকিমের কাঠগড়ায় যাওয়ার আগে আগে ডিম মেরে, জোতা মেরে, ঘুষি মেরে অনেক তাদেরকে
মানে আক্রমণ করতেছে, এই দৃশ্য আপনারা দেখেন নাই? এসব কিসের আদালত আমাকে বলেন তো? এগুলো আপনাকে কে শিক্ষা দিয়েছেন? আদর্শ শিখতে চাইলে আমার নবী থেকে শিখতে হবে। আমার রাসূল বলছেন, আমার মুজাহিদিন, তোমরা এই যুদ্ধবন্দী যারা আছে, তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা পড়াবে। কথা বুঝছেন? এই শিক্ষা তো আমাদের মধ্যে নাই বাবা। যেখানে যুদ্ধবন্দী যে পর্যন্ত আমরা এখন খরমা বিরিয়ানি ফলও খাচ্ছি, আরেকজন কর্মচারীকে খাওয়ানোর সময় আমরা নির্মমানের খাবার দিই, আমরা কিন্তু কিয়ামতের মাঠে নবীর কাছে বেঁচে যাব। ইসলামের মধ্যে সে আদর্শ নাই, এই শিক্ষা নাই। আমার ভাইয়েরা, ইহুদি যখন মেহমান হলো, আমার নবী বলেন, এ বেলাল, তাকে ছাগলের দুধ দাও, কারণ আমার রাসূল নিজে ছাগলের দুধ পছন্দ করতেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আমার রাসূল নিজে ছাগলের দুধ পছন্দ করতেন, এই জন্য একজন ইহুদি হওয়ার পরেও বলে সে মেহমান, তাকে ছাগলের দুধ দাও। ওরা ইহুদি, আর ছাগলের দুধ মানে এটা বাংলাদেশের ছাগল না। বাংলাদেশের ছাগলের মধ্যে কিন্তু দুধ আছে নাকি? মাইয়ে ভরে নিজের ভরে দুধ খাবাই না, ভরের বাইব রেত খাবান ভরে। আবার ওদিকে বলতে গেলে অনেক মা বোন রাগ করবেন, রাগ করলেও বলার তো কিছু না। আরবের মহিলারা নিজের ছেলেকে দুধ পান করানোর পাশাপাশি আরেকজন মেয়ের কন্ট্রাক্টের উপর একজন মেয়ের ছেলেকে দুধ পান করাতেন, কন্ট্রাক্টের উপর। কেন আমাদের দেশে মহিলারা আরেকজনের ছেলেকে দুধ পান করা তো দূরের কথা, নিজের ছেলেকে দুধ পান করাতে পারছে না, খাওয়াতে হচ্ছে কি মানুষই নমাতে এটা মরা বেগুন চুদ্ধ না দিয়ে বেগুন রেড খাও আর কি। এটা আমাদের জন্য দুঃখনীয় বিষয়। আমি অপ্রিয় একটা কথা বলবো, আমি বললে আমি তো এখন বয়স্ক মানুষ, তুমি কি এটা আনলে ম্যাট্রিক করতে পারবে না? আপনারা যারা ইয়ং জেনারেশন, আমার মেয়েরা যে কোথায় আছেন, মনোযোগ সহকারে এই কথাটা শুনেন। হয়তো অনেকের পছন্দ হবে না। আমার নানা যান পাকিস্তান আমলে জাহাজে চাকরি করতেন, পানির জাহাজে। তখন কি ছিল? এই দেশটা তখন ছিল পূর্ব পাকিস্তান। আমার নানা যান জাহাজের মধ্যে চাকরি করত। পাকিস্তানের মধ্যে অনেক ভালো ভালো আম। একবার আমার নানা যান একটা আমের বীজ আনছেন, এটা আমাদের বাসায় মালদারি আম বলা হয়। এই আমটা আমি আজ জীবনে দেখি নেই। আমার নানার বাড়ির সামনে এই গাছটা দেখেছি, এত বিরাট এক আম। এই আমগুলো অন্যান্য আমের মতো খাওয়া যায় না। এটার সিস্টেম হলো একেবারে যখন ফেকে যাবে চামড়া খুলে রস নিয়ে ভাত দিয়ে খেতে হয়। এই আম আমি আমার জীবনে একটাই গাছ দেখলাম, আমার নানার বাড়ির গাছ। এই আম এত বড় আম, এগুলো এমনি খাওয়া যায় না। কয়েক বছর পরে দেখলাম যে ওই গাছের আমটা একেবারে কি হয়ে গেল, ছোট হয়ে গেল, রস তেমন নাই। আমার নানিজি খুবই পর্দানসীন ছিলেন, এমন পর্দানসীন ছিলেন, নানিজি বললে সে জি জে বলতেন না, হাত ইশারা দিতেন। কারণ যাতে আমার নানিজির সাউন্ড যেন অন্য কোনো বেগানা পুরুষের কানে না যায়। আর আমি এমন এক যুগে কথাগুলো বলছি, যেই যুগের মহিলারা হাজার হাজার পুরুষের সামনে বাহু মেরে বক্তব্য দিচ্ছে। এগুলো বললে তো সমস্যা, তো সমস্যা হলে কোনো অসুবিধা নেই, আরো ধরে জিয়ালত দিবে না, বুঝে আর তো কিছু নেই, বলতে হবে।
মেয়েদেরকে বলতে হবে, সবাইকে বলতে হবে। তা আমার নানিজি, আমি নানি বললাম এটা কোন গাছ? আবার আমরা তো এত বড় বড় আম দেখলাম, এখন দেখছি ছোট ছোট আম। তো নবী ইশারা দিলেন, ইশারা দিয়ে খানে খানে বলতেন আহা। এখন আমার চোখের উপর ভাসতেছে আমার নানি জানের আচরণ। কানে কানে বলছে দে। আমাদের চট্টগ্রামে বাসায় বলতো, কি নানিজি এটা তো বড় বড় আম ছিল, ছোট কেন? খজানাতি আমি ছোট হয়ে গিয়ে দে সরুর আব্বাজি, এই জন্য মাতো মানুষ, এটা আমার নানিজির বাসা। সরুর আড্ডা চিনি জিনিসুর বরকত যায়গি, কথা বুঝতেছেন না মনে হয়। এই জন্য বললাম যে আমি একটা অফুরিয়ে কথা বলবো। আমি মা বোনদের কাছে দুই হাত করে জোর করে বলবো, বর্তমান ফেসবুকের যে অবস্থা, এগুলো দেখলে বলার ভাষা আমার নাই। অত্যন্ত লজ্জাকর বিষয়। এখানে আমার নিজের ছেলের মতো অনেক স্কুল কলেজের ছেলে এখানে আছে, অনেক মেয়েরাও আছে। কিভাবে বলবো? বলবার ভাষা নাই। আমি মেয়েদেরকে সতর্ক করছি, সাবধান, কোন বেগানা পুরুষের হাত যেন তোমাদের পিস্তানে না লাগে। আমরা যে মায়ের পিস্তান থেকে দুধ পান করে বড় হয়েছি, এটা অত্যন্ত একটা অনেক বড় নিয়ামত। এখানে যেন অন্য কোনো বেগানা পুরুষের কিনা লাগে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? একটু বিশ্রী শব্দ বললাম। অন্য কোনো বেগানা পুরুষের হাত লাগলে আমি মেয়েদেরকে বলছি, তুমি ফেট ভরে কোনোদিন নিজের ছেলে মেয়েদেরকে দুধ পান করাতে পারবে না। আমি যে কথাটা বলে এগুলো কেউ বলবে না, আমি আল্লাহর ওয়াস্তে বললাম। আমার নিজের মেয়ের মতো করে বলছি, বোনের মতো করে বলছি। কারণ বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে কাকে নসিহত করব এটাও বুঝতে পারছি না বাবা। আর আমার মা বোনদেরকে বলছি, আপনারা যদি সংযমী না হন, আপনারা যদি পর্দানসীন না হন, আগামীতে যদি আমরা নেককার ছেলে সন্তান না পাই, আমার নবীর ইসলামের বাগানটা মা কে পাহারা দেবে? বোনদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, আপনারা যদি নেককার ছেলে সন্তান দিতে না পারেন, আগামীতে আমার নবীর ইসলামের বাগানটা কে পাহারা দেবে? এখন তো ইসলামের বাগানের পাহারাদার নাই। ইসলামের বাগানে পাহারাদার থাকলে এই সমাজের মধ্যে সুদ নামক এই জিনিসটা ঢুকতে পারত না, ঘুষ ঢুকতে পারত না, মাদক ঢুকতে পারত না, এই সমাজের মধ্যে যৌতুক ঢুকতে পারত না, এখানে মহিলাদের বেপরদগি এখানে ঢুকতে পারত না। আমরা বর্ডার খুলে দিয়েছি, পাহারাদার নাই। যারাই পাহারাদার তারাই চোরের তাঁতি দেয়। এই দিনটা কিসের উপর আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানা না রে বাবা। আপনার কি মনে কষ্ট নিয়েছেন? আজকে দেখেন এমনি বড় বড় রাজনীতিবিদ এখন মাঠ গরম ন, আরে বাবা মাঠ গরম। সবাই বলতেছে আমরা ক্ষমতায় গেলে আমরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করব না। কেউ তো বললো না আমরা ক্ষমতায় গেলে এই দেশে আর সুদ রাখবো না, ঘুষ রাখবো না, এই দেশে যৌতুক থাকতে পারবে না, এই দেশে মাদক থাকতে পারবে না। এগুলো কেউ বলে না। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের দেশে কোর্ট, আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে। এত বড় বড় ইসলামী দল দাবি করছেন, কই একজন নেতার মুখে তো আসলো না আমরা ক্ষমতায় গেলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্ট কাছারিগুলো কোরআন সুন্নাহর আইনে ব্যবহার করা হবে, কোরআন সুন্নাহর আইনে শাসন কায়েম করা হবে। কই এই কথা তো কেউ বলে না। ইসলাম শব্দ দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। আইন মানুষ সাজা দেখুন মা মরাবো উগ্র আওয়াজ মধ্যে
আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার মাদানি সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গী। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে। মাদানি রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা যদি জীবন মরণ সব জীবনটা আমরা যদি নবীর সুন্নত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবে। বিশ্বাস আছে? হাত উঠাই বলতে হবে বিশ্বাস আছে। আল্লাহু আকবার। আমি এই মুহূর্তের মধ্যে আপনাদেরকে অপ্রিয় আরো কিছু কথা বলবো। আমাদের দেশে অনেক গরিব মহিলারা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর ঋণ আনতেছে। কথা বলছেন এখানে আপনারা? কিসের উপর? সুদের উপর। এই মেয়েরা বিপদগামী কেন হলো বলেন? অনেক মেয়ে এই কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে অনেক মেয়ে নিজের সতীত্ব হারিয়েছে, অনেক মেয়ে স্বামী হারা হয়েছে, অনেক মানুষ বিটা বাড়ি হারা হয়েছে। কেন এই অবস্থা হলো? আমাদের কারণে হয়েছে। আমার নবীর নির্দেশ মোতাবেক যাদের তৌফিক আছে, আমরা ডান হাতে বাম হাতে গরিব অসহায় মানুষের কাছে, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করতাম। এই মেয়েদেরকে কোনোদিন গ্রামীণ ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেমন আপনার এই সমাজের মধ্যে 20 জন মেয়ে, গরিব মেয়ে, আপনি তো কোটিপতি অনেক আছেন, আপনি চাইলে 1 লক্ষ টাকা এ সমাজের ফারার আমি 20 জন মেয়েকে 5,000 টাকা করে আমি 20 জন মেয়েকে অনুদান দেব, তাহলে 1 লক্ষ টাকা কজনকে দিতে পারবেন? 20 জনকে দিতে পারবেন। অথচ আপনার ফারার মধ্যে এতগুলো গরিব নেই। তারপরও বলবো আপনি 20 জনকে দেন, আরেকজন 20 জনকে 5,000 টাকা করে অনুদান দিল। এই মেয়েরা জীবন আর কোনোদিন গ্রামীণ ব্যাংকে যাওয়ার প্রয়োজন আছে? কথা বলছেন এখানে আপনারা? আপনার এই পুঁজিটা কি করবেন? কোনো কাজ আসলো না আপনার, আপনার এলাকার, আপনার সমাজের এতগুলো মেয়ের আছে গ্রামীণ ব্যাংকে গিয়ে বিভিন্ন এনজিও সংস্থার কাছে লাঞ্ছনার শিকার হচ্ছে। এগুলোর জন্য আমরা সবাই কিন্তু দায়ী। এগুলো কিন্তু আমরা সবাই দায়ী, কারণ আমরা এখনো পর্যন্ত সাহায্য করতে শিখি নাই। আল্লাহর নবী বলেন, আসুন আমার নবীর দান কেমন জানেন? একটা হাদিস শোনাবো আপনাদেরকে। ইসলাম ধর্মের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য বহিরাগত কোন রাষ্ট্র থেকে অনুদান এসে থাকলে, বাহরাইন থেকে আসছে, কোত্থেকে? বাহরাইন সরকারের পক্ষ থেকে 80,000 মতান্তরে 1 লক্ষ দিরহাম। আর 1 লক্ষ দিরহাম বর্তমান তো কয়েক হাজার কোটি। বাহরাইন সরকারের পক্ষ থেকে আসছেন। বেলাল বলেন, মনোযোগ সহকারে শুনছেন? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহরাইন সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের একটা অনুদান আসছেন, 80,000 হোক বা 1 লক্ষ দিরহাম হোক। আমার নবী বলেন, বিলাল, এই অনুদানগুলো মসজিদে নববীর এক কোণার মধ্যে রেখে দাও, আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করে নিই। আপনারা এগুলো দিয়েছেন আমাকে, না বলতে পারছি না। ফজরের নামাজ শেষ করলেন, আমার নবী বলেন, বেলাল, অনুদানগুলো নিয়ে আসো। আমার নবীর সামনে দিলেন। আমার নবী ফজরের নামাজ পড়ে বসছেন। কয়েকজন সাহাবাকে ডাকলেন, তুমি মদিনার এই রাস্তা দিয়ে যাও, তুমি মদিনার এই রাস্তা দিয়ে যাও।
তুমি মদিনার রাস্তা দিয়ে যাও, পাবলিসিটি করে আসো। আমার কাছে আজকে বাহরাইন থেকে মোটামুটি একটা অনুদান এসেছে। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ থাকলে সবাইকে বলে আসো, সবাই যেন মসজিদে নবী শরীফে আসে। আচ্ছা বলুন তো, পৃথিবীর ইতিহাসে এভাবে পাবলিসিটি করে দান করা কোনদিন শুনছেন? আমরা নবীর আদর্শ কিছু পাই নাই, এমনি শুধু কলমা পড়ছি নামের মুসলমান। হাদিস বর্ণনা দিচ্ছেন, আমরা পাবলিসিটি করে সে যখন মসজিদ নবী শরীফে আসলাম, প্রায় 300-এর কাছাকাছি মানুষ মসজিদ নবী শরীফে আমার নবী দান করতেছেন, বন্টন করতেছেন। বন্টন করতে 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 জোহরের নামাজের টাইম হয়েছে। জোহরের আজান হলো, আর 80,000 কিংবা 1,00,000 দিরহাম যা আসছিল সব বন্টন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর আমার নবীর মধ্যে দেখেন ফজরের নামাজ পড়ে বসছেন, এক বসাতে জোহরের আজান হয়েছে। আচ্ছা, এই ধৈর্য পৃথিবীর জমিনে কয়জন মন্ত্রী মিনিস্টারের কাছে আছে? একজন অফিসার কাছে গেলে, আমি অনেক অফিসারের কাছে গিয়েছি, সে 2 ঘন্টা বলতে পারে না। মোবাইল একটা নিয়ে বুঝুর বসেন, আমি একটু আসি। এটা করে কি আদর্শ আমাদের অফিসার বলে? কিসের অফিসার? ধৈর্য বলতে নাই। এগুলো আমাদেরকে শিখতে হবে। কোরআন শরীফের মধ্যে প্রায় আয়াতের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্য ধারণ করো। আর ধৈর্যের পুরস্কার কত? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকে। এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে বাবা? আসলে অনেক, আমাদের হায়াত প্রায় শেষ। আর কত চিল্লা চিল্লি করবো বুঝতেছি না। মানুষকে কি বুঝালাম, মানুষ কতটুকু বুঝলো, পরিবর্তন কি হলো, এটা আল্লাহ বেহতর জানেন। আপনার বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। জোহরের আজান হলো, যা আসছে সবগুলো বন্টন করা শেষ। আসো, আমরা জোহরের নামাজ পড়িনি, সবাই কথাগুলো শুনে। আমরা জোহরের নামাজ আদায় করিনি। আমার নবী জোহরের নামাজ সাহাবা একরামদেরকে নিয়ে জোহরের নামাজ শেষ করলেন। সাহাবা একরামদেরকে সামনে নিয়ে বসতেই একজন গরিব সাহাবা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মদিনা শরীফের লাস্ট প্রান্তে, সংবাদ পেতে দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে 2 দিন যাবত উপবাস, তাহলে আমাকে একটা অনুদান দেন। আচ্ছা, আমরা হলে কি বলতাম? তো তুই এতন কিনলে শুদ্ধ, কিন্তু জোর আগে শেষে গিয়ে এতন কিনলে শুদ্ধ। কিন্তু আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, আনা দারুল হিকমত ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি সারা পৃথিবীর শিক্ষক হয়ে প্রেরিত। এবার সাহাবা একরাম বলে, সবাই নবীর চেহারার দিকে, জবানের দিকে, কারণ যা আসছে সবগুলো তো কি, যা আসছে সবগুলো তো জোহরের নামাজের আগে আগে। এখন একজন গরিব দাঁড়িয়ে গেল, দেখি আমার দয়াল নবী কি উত্তর দেয়। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি উত্তর দেয়? আমার নবী অত্যন্ত শান্ত, অত্যন্ত মিষ্টি ভাষায় বলছেন, এ আমার সাহাবা, বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার পরিচিত সওদাগর আছে। আমার নবী বলেন, এই সাহাবা, এক্ষুনি যাও, তুমি ওই সওদাগরকে বলবা
তোমার পরিবারের জন্য যা কিছু লাগবে মালগুলো দেওয়ার জন্য যতগুলো মূল্য আসে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবো। আল্লাহু আকবার! কোথায় পাবেন এই আদর্শ? ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, নবী গো, আল্লাহ তো আপনাকে এত কষ্ট দেয় নাই, এটা তো হুজুর খরচ করে দান করার মতো, এটা তো খরচ করে দান করার মতো, আল্লাহ তো এই কষ্ট দেয় নাই। ফারুক আজমের কথাটা আমার নবীর পছন্দ হয়নি। একজন মদিনার আনসারী বুঝতে পেরে দাঁড়ালেন, নবী গো, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দান করতে থাকেন, আল্লাহর ধনভাণ্ডার ক্ষমার ভয় করবেন না। আনসারীর কথা শুনে আমার নবীর চেহারার মধ্যে আনন্দ এসে গেল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস পড়ার পরে আমার অন্তরের চক্ষু খুলে গেল। আমার নবীর এই শিক্ষাটা যদি আমাদের মধ্যে থাকতো, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা গ্রামীণ ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন হবে? কথা বলছেন না কেন আপনারা? আজকে বিভিন্ন আমেরিকা, ইউরোপের বিভিন্ন এনজিও সংস্থা এ দেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে কত মানুষকে ঈমান হারা করতেছে, কত মানুষকে ঈমান হারা করতেছে। এখানে আপনারা যারা আমার ওয়াজ শুনছেন, আপনাদের যদি এই ধরনের তৌফিক থাকে, আর দিবেন কখন বলেন তো, আমাকে বলেন তো। আসুন আমরা সাহায্যের হাত প্রসারিত করি। আমার নবী বলেন, তাআমুল ওয়াহিদি ইয়াফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। মানে উম্মত, তোমার জন্য যেগুলো তুমি রান্না করছো সবগুলো তুমি এককভাবে খেও না, আরেকজন মিসকিনকে দেখে একসঙ্গে বসে খানা খাও, দুজনেরই পেট ভরে যাবে। এই আদর্শ আমাদের কয়জনের আছে? এখন আমরা খেতে বসলে তাড়াতাড়ি গেট বন্ধ করো, দরওয়াজা বন্ধ করো, আমি আজকে নসিহত করব, দরওয়াজা থাকলে খুলে দিবেন, খানা খেতে বসছেন, আল্লাহ আল্লাহ করবেন। এই মুহূর্তের মধ্যে একজন কোন গরিব মিসকিন ভাই আসে কিনা দেখি, আমার সঙ্গে বসে একসঙ্গে কে আমার দয়াল নবীর একটা সুন্নাত আদায় করি। আর ওই ফকির মিসকিনদের মধ্যে আপনাদেরকে সব কথা বলছি, পড়ুন একটা হাদিস পড়ুন। কালা, ওরা তো নরমে দিন বুঝে জুরত দনবে আগুন আই জেম্বু ভাই ফুট আয় বাইন্দা ফরিস রেখবেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশাসা মদফুইম বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। এ আমার উম্মত, সাবধান, অনেক মানুষ আছে মাথার চুল এলোমেলো আর মিকেছ, অনেক মানুষ মাথার চুল এলোমেলো বিক্ষিপ্ত, ফাটা সুতা কাপড়, যাদেরকে দেখলে তোমরা ঘৃণা করে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দাও। কিন্তু উম্মত সাবধান, অনেক মানুষ আছে তোমাদের কাছে তাদের কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে তাদের এত বড় মূল্য। এরা যদি কোনো একটা বিষয় কসম করে, আল্লাহ নিজে তাদের কসম পূর্ণ করে দে। সুবহানাল্লাহ। দেখেন, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক বর্তমান অক্তের মোহতাজ, এমন ফ্যামিলি আমাদের দেশে আছে না? কেন এটা কেন হলো? এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক বর্তমান অক্তের মোহতাজ, এটা কেন হলো? কেন হলো? ওই আল্লাহদের নিয়ামত দিয়েছিল, নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই,
এই ধরনের গরিব মিষ্টির দরওয়াজা আসলে এদেরকে গেট গেড়ি মেরে তাড়িয়ে দিয়েছেন। খালাস, তুমি শেষ। আর এক সময় অর্থের মোহতাজ ছিল, বর্তমান হাজার হাজার কোটি টাকার মালিক আছে কি না? অতএব দৌলত নিয়ে ফখর করবেন না, গৌরব করবেন না। আপনার কাছে দৌলত আছে, এখন বলতে গেলে অনেক লজ্জা আসবে। এখন শীতকাল আসতেছে না, আপনি খবর নেন, আমাদের অনেক ছেলেরা, পয়সাওয়ালার ছেলেরা কক্সবাজারের হোটেল বুক দিয়ে ফেলছে। কক্সবাজারের হোটেল বুক দিয়ে ফেলছে, লক্ষ লক্ষ টাকার বান্ডিল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবে, বান্ধবীর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে, নষ্ট করবে। তুমি যদি এই টাকাগুলো নিয়ে যদি চট্টগ্রাম মেডিকেলে যেতে, এই টাকাগুলো নিয়ে তুমি চট্টগ্রাম মেডিকেলে যাও, আকৃতিতে মানুষ হলে হবে না, মানবতা কই? আরে ভাই, ইনসান তো হে, ইনসানিয়ত কাহা? বিশ্ববাসীকে আদর্শ শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন মেডিকেলে, আমি অনেক সময় যাই মেডিকেলে, তো ওরা তো আমাকে চিনে অনেকে, ওজুরি মাছ চাচাইবা যারা কেন দোয়া করি জানো, গুফুও দাও না, মানুষের ভক্তি। আবার ওরা আমাকে টাকাও দেয়। তখন দেখি আমি যাই ঠিকই, আমার ডানে বামে চক্ষু আছে, অনেক মেয়ে স্বামীকে সামনে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বসে বসে কাঁদতেছে, ওষুধ কিনবার পয়সা তার কাছে নাই। অনেক অনেক মেয়ে স্বামীকে নিয়ে, অনেক স্বামী স্ত্রীকে নিয়ে, অনেক ছেলে মা বাবাকে নিয়ে, অনেক বাবার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে বসে কাঁদতেছে, ওষুধ কিনবার পয়সা নাই। আমি আপনাদেরকে পরামর্শ দেব, কেন তুমি এত টাকা কক্সবাজার উড়ে আসবে? এই টাকা নিয়ে তুমি চট্টগ্রাম মেডিকেলে যাও, আধার বিভিন্ন মেডিকেলে যাও। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, ওখানে দান করে আসেন। আর এটা করতে পারলে আমার নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত, মানুষ যখন মারা যায়, মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন প্রকারের মানুষ মারা যাবে সত্য, কিন্তু তার আমল নামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তন্মধ্যে একজন হলো যারা রাত্র দিন ডান হাতে বাম হাতে সদকায়ে জারিয়া করে, সদকায়ে জারিয়া করে দান করে, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দান করে। আমি আপনাদেরকে বলবো, আমি অনেক সময় বাজারে যাই, বাজারে যাওয়ার পিছনে এক নম্বর কারণ, বাজারে যাওয়া এটা আমার রাসূলের একটা সুন্নাত। কি আমার দিকে তাকান, আমি বাজারে গেলে আমি ডান বাম দেখি, ডান বাম দেখি। আমাকে অনেক মেয়েরাও, হুজুর এ ফরাবাসীতে আরো পুরো কিনে দেওয়া না। আমি বলে একটা মোরগ তো দেখলাম যে তুমি বাজার করছো, চোখের পানি ফেলে, একে 2 কেজি আলু দো, 2 কেজি বরবটি দো, আমার পয়সা কমে যাবে? কোনোদিন খেয়াল করেছেন এই কথাগুলো? গরুর মাংস কিনতেছেন, 5 কেজি দাও, আপনি একটু ডান বাম দেখবেন, দেখবেন যে দূরে এইভাবে হাত একে চোখের পানি ফেলতেছে। 700-800 টাকার কেজি মাংস এরা খেতে পারবে? আপনি 5 কেজি গরু মাংস নিয়েছেন, আপনি চাইলে স্পেয়ার 1 কেজি মাংস নিয়ে 2 ভাগ করে ওই 2 জন গরিবকে দান করতে পারেন। আপনাকে এগুলো খেয়াল রাখবেন, আমি যে কথাগুলো বলছি খেয়াল রাখবেন, জীবন সার্থক হবে। আমি একবার, তখন আমার আব্বা ছিল, আমার আব্বা সুম্মা মাছ বেশি পছন্দ করতেন, সাগরের মাছ, স্বাদের মাছ, কাটাও কম, আমরাও ভালোবাসি। একবার আসার সময় আমি আমান বাজারে, তখন একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছিল এ সুবাদে,
10টার দিকে আমান বাজারে নামলাম, ওখানে সুরমা মাছ দেখলাম। আমাকে দেখে অনেক মানুষ একেবারে গিরে ধরছে হুজুর থেকে। বলি বাবা আমি একসাথে যাচ্ছিলাম, এখানে মাছ উঠছে, আব্বার জন্য কিছু মাছ নেব। এই হুজুর কাম আহরি তোমরা রাখো রাখো, এগুলো আমি এক নজর দেখে ফেলছি। সব জায়গা দেখতেছি একজন বোরকা পরিহিতা মহিলা, সবার মনোযোগ। এমনি আকৃতি মানুষ হলে কোনো কাজে আসবে না, মানবতাবোধ থাকতে হবে। দেখলাম একজন একেবারে বোরকা পরিহিতা মহিলা, মনে হয় 70-80 বছর হবে বয়স। তো যেখানে ওই মাছ কাটে না, এখন তো বেগেনি তো তেন আর মাথারা আর আব্বাজান মাছাইলি ডোরগুলো ফাতা দিয়ে ডোল যদি আছড়ি ফেলি, এখনই না জানা, এখন তো বেগেনি ওয়ান টাইম। যেখান থেকে মাছ কিনছে ওখানে কুটে ফেলছে। তো এই মেয়েটা দেখলাম ওখানে যে মাছ কেটেছে, ওখানে মাছের খাল, মাছের লেজ, মাছের পার্শ্ব যেগুলো, এগুলো এমনি এমনি কি করতেছে, বাঁচতেছে। আমার দিমাগ খারাপ হয়ে গেল, আমি তার বুঝতে বাকি নেই। আমি আসসালাম আলাইকুম, খালাম আসসালাম আলাইকুম, মানুষ সবাই অবাক, এই শুনে না। তো একজন ওয়া বুড়িমা হুজুর তোমারও সালাম দেন, খেয়াল করতেন একটু না, বহুত কত বড়। হ্যাঁ আরে বুড়িমা এখানে কি করতেছেন? বলে বাবা আমরা গরিব মানুষ, এই মাছ কিনবার পয়সা কি আমাদের আছে? এখানে এরা লেস কাটে, মাছের বিভিন্ন কাটে ফেলে দেয়, ওখানে সামান্য কিছু পায় কিনা। দেমাগ ঘুরে গেল। আমি বললাম খালাম্মা আপনি সুম্মা মাছ কিনে দিলে রাখতে পারবেন না? বললাম যে আপনি কোন মাছ পছন্দ করেন? বলে বাবা আমরা গরিব মানুষ, যা যেটা পাই এটা ভালো। বলে না, আমি সদা করতে বললাম 1 কেজি সুম্মা মাছ দাও। এই মাছগুলো পেয়ে 2 হাত উঠে এতক্ষণ কাটছে, হুজুর আমি 10 বছর যাবত এই বাজারে এগুলো তালাশ করি, এত বছর পরে আপনাকে কোথায় পেলাম? আপনি কোথেকে আসছেন? বলে না এগুলো না, আপনি যান। সবাইকে বললাম দেখছো আপনারা সবাই এই গরিবদের দিকে খেয়াল রাখবা। মানবতা কিসের নাম? চেহারার নাম মানুষ। এই চেহারার মানুষ তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মাচাম্মা অনেক আছে। এই চেহারা দিয়ে কি করবেন? মানবতাবোধ আপনার মধ্যে আমার মধ্যে থাকতে হবে, গরিবদের দিকে খেয়াল রাখতে হবে। যদি আমরা গরিবদেরকে খেয়াল না রাখি, আপনারা যদি এই যে ভালো খানা খাচ্ছেন, আপনার সামাজিক উপবাস থাকে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমার দয়াল নবী বাদশার বাদশা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদ। আমার ভাইরা, আমার নবী বাদশার বাদশাহ, কিন্তু আমার ভাইরা পৃথিবীর ইতিহাসে কোন রাজা মহারাজা খিদায় পেটের মধ্যে পাথর বাঁধছে পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না। আমার দয়াল নবী অনেক সময় খিদায় পেটের মধ্যে পাথর বাঁধছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আই আহমদ, আমরা একসময় না এগুলো নাই এখন। আই আহমদ মুরসাল নূরে খুদা তেরি জাতি সফা কা क्या कहना, पढ़ते हैं मलाइक सल्ली अला तेरी शान उला का क्या कहना। खाया न कभी भी जी बलकर खुद भूख रहे, बंद है पत्थर औरों को दिया
झूली भर भर तेरे दस्ते अता का क्या कहना सलात रे মহিলা দুই হাতে দুই কন্যা সন্তান আমার নবী ঘরে ছিলেন না ডাক দিলেন মা আম্মা আমার দুটো মেয়ে উপবাস থাকলে কিছু খাবার দেন তো মায়েশা আমার নবীর স্ত্রী না মায়েশা সিদ্দিকা ওই রুমের মধ্যে একটি মাত্র খেজুর ছিল কয়টা খেজুর একটি মাত্র খেজুর ছিল ওই খেজুরটা এনে নিজে কোত্থেকে খাবে চিন্তা করে নাই খেজুরটা এনে এই মহিলার হাতে দিয়ে দিল মায়েশা দিয়ে দাঁড়িয়ে আছেন কি করে দেখেন দেখা গেল ওই মহিলা খেজুরটা নিয়ে দুই ভাগে ভাগ করে এই এক অংশ এক মেয়ের হাতে উঠাই দিল আরেক অংশ আরেক মেয়ের হাতে উঠাই দিল মা কিন্তু কিছু খায় নাই রাতের বেলায় আমার নবী যখন হুজরায় আসলেন এই ঘটনা মিজান বয়ান করলেন আমার নবী ঘোষণা দিলেন এই মনে রাখিও যে মা নিজের ছেলে মেয়েদেরকে নিজে নাকে এভাবে লালন পালন করেন কিয়ামতের মাঠে এই মেয়েরা জাহান্নাম এবং মা বাবার মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে আসলে কথার নাম লতা বেড়ে যায় আমি বিনয়ের সাথে বলবো আজ থেকে আপনারা গরিবের দিকে খেয়াল রাখবেন আরেকটা মশলা মনে রাখবেন কিয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর কাছে আল্লাহ তোমার নাম গফুর আমাকে মাফ করে দাও না আল্লাহ বলবে কি জানেন আমি সেদিন তোমার বাড়িতে গিয়েছিলাম তুই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস হ্যাঁ আল্লাহ তুই আমার বাড়িতে গিয়েছিস বলে কেন তোমার বাড়িতে অমুক দিন কিছু গরিব মিসকিন যায় নাই হ্যাঁ গিয়েছে বলে গরিব মিসকিন এরা যায় নাই আমি পাঠিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য এক নম্বর পরীক্ষা এই বান্দা আমি চাইলে এদের মতো তোকে তো মিসকিন বানাতে পারতাম এই বান্দা তোর ঘরের দরওয়াজায় যারা আসছে একটু খেয়াল করো আমি চাইলে এদের মতো তোমাকে মিসকিন বানাতে পারতাম এদের মতো তুমিও তো মানুষের দরওয়াজায় যেতে হতো এক নম্বর পরীক্ষা এক নম্বর তালিম দাও তোমাকে আমি অনেক দৌলত দিয়েছি এই গরিবদেরকে ভিক্ষা দাও দেখি না আমার আল্লাহ পরীক্ষা করতেছেন সাবধান গরিবদেরকে তাড়াবেন না এতিমের গায়ে হাত বুলিয়ে দিবেন আর গরিবকে কি দিবেন দেওয়ার মতো দিতে হবে আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করবে না আর আপনাদেরকে বলছি দান করলে মানুষ গরিব হয় না আল্লাহ রাস্তায় দান করলে মানুষ কি গরিব হয় না দৌলত আরো বাড়ে আমাদের দেশে এমন মানুষ আছে বর্তমান হজ করতে প্রায় 7 লাখ টাকা লাগতেছে আরে বাবা 7 লাখ টাকা খরচ করলো এগুলো আমি ব্যবসা করলে অনেক টাকা আসবে একসাথে 7 লাখ টাকা খরচ করে ফেললে তো আমি শেষ এই ভয়ে হজ করতে যাই নাই এমন মানুষ এখনো আছে কথা বলছেন এখানে আপনারা অনেক মানুষ এ হজ না করেই মারা গিয়েছে আমার নবী বলেন যার উপর আল্লাহর ঘরের হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মারা যায় আমি রাসূল জানি না সে কি ইহুদি মরছে নাকি নসরাই মরছে নাউজুবিল্লাহ আপনি না পারলে শারীরিক অবস্থা ভালো না থাকলে আরেকজনের মাধ্যমে কিন্তু হজ আদায় করতে হবে এটা কিন্তু মাপ নাই আর হজ করলে কি মানুষ গরিব হয় এভাবে অনেক ইতিহাস আছে এগুলো বলতে গেলে আমি অনেক কথা দেরি হয়ে যাবে আমার নবীর বড় আদর্শ আমার নবী বলেন
এই বেলাল তাকে কি দাও? এরা বল তোরা আর ওয়াজিন এর থাকতে পারছে না ভাই। ছাগলের দুধ দাও, এক ছাগলের দুধ। এহুদি তো গড়ার করে খাবি তেরা গরুর কুড়া খাওয়াইতাম দে, তোরা খাবাইও না, মিশাতা না করি। তোরা ফাক্কা ঘরের জন্ম লই তখন গরুর কুড়া খাওয়া দিচ্ছে। ইন আরব দিকে গরিব ফ্যামিলি যারাই তারা খাবাই দেরি। আমরা গরুকে কুড়া খাওয়াতাম, এনে কুড়ার বালতির মধ্যে মুখ দিয়ে ও এমন টান দিত একেবারে বালতির তলায় চলে গেল। গরু ছাগলের খাবার তো এভাবে হয়। আমার নবী বলেন লা তাশরিবু কাসর বিল বঈর, উম্মত তোমরা ওঠের ন্যায় পান করো না। কি মানে? ওঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, তোমরা বসে বসে পান করো। ওঠে এক সুগে খায়, তোমরা তিন দুগে খাও। ওর বিসমিল্লাহ পড়ে না, তোমরা বিসমিল্লাহ পড়ো। খাবার পরে ওর আলহামদুলিল্লাহ বলে না, তোমরা আলহামদুলিল্লাহ বলো। কি সুন্দর খাবার সিস্টেম আমার নবী দিয়েছেন। আজকে এগুলো না থাকার কারণে আজকে খাওয়ার কোনো বরকত নেই, মায়া মামতো নাই। তো এখন তো মাই ফোয়ারে বিয়ে করা বেলা আচ্ছা তারা বলছে যে ফলে কত আবিয়া বৈরাত কদু জানিবে 14 গোষ্ঠী বাদ কোনো দিন নাও দেখে পানি। তুই বাদ কোনো দিন না কহ মাই ফার বাদ কত দেখিন নে, কিন্তু বর্ষার কথা তো বজুর হইলে হইম। হ্যাঁ বিআই সাহেব, আমরা তো উভয় দল একমত হলাম আত্মীয়তা করব। আপনি কি মেয়েটা আমার